গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের তৃতীয় দিন। সকালে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ আমার বর আমাকে উঠিয়েছে একটু লেটে। আর তোমরা জানোই যে আমি নিজে থেকে ঘুম থেকে উঠতে পারি না। যাই হোক, তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আমার বর আজকে দুধ দিয়ে কফি গুলে খাচ্ছে, তার কারণ হচ্ছে ও আজকে খেয়ে যাবে না, অফিসেই খাবে, ওই জন্য। আর এই যে আমার লেবু কফি। আজকে ওয়েদারটা ভালো আছে, কিন্তু জামা কাপড়ে চারিদিকে এমন ভর্তি যে হাওয়াই ঢুকছে না। দেখো আমাদের কফি খাওয়া হয়ে গেছে, আর আমার বর চান টান করে বাবাকে জল দিতেও আরম্ভ করে দিয়েছে। আজকে অর্কর খুব তাড়াতাড়ি আছে, ওই জন্য আমার কফি এখনো শেষ হয়নি। অর্কর কফিও খাওয়া হয়ে গেছে, চানও হয়ে গেছে, সব হয়ে গেছে। আমি সেই আমার কফি নিয়ে বসেই আছি। আজকে আমার রান্না বান্নাও নেই, খুব ভালো কথা। মানে রান্না বান্না আছে কালকের জন্য। আজকে আমি দুপুরবেলা আমার বর টাকা দেবে, সেই থেকে খাবো। টাকা 200 টাকা আমার অলরেডি তোকে দেওয়া আছে। কিসের টাকা? কালকে 200 টাকা তোর কাছ থেকে আমি পেতাম। ও ঠিক আছে, আরো 300 টাকা দিয়ে দিস। 300 টাকা দেবো না আমি। আর কত 300 টাকা তো থোড়াই লাগবে ফাতুসে। তুই তো বলেছিলি 500 টাকা দেবো তোকে খেতে। বললাম 500 টাকার মধ্যে হয়ে যাবে। তুই বললি তো কালকে, তুই বলেছিলি যে আমি 500 টাকা দেবো, তাতে তোর খাওয়া হবে। তো আমি বলেছিলাম হ্যাঁ 500 টাকায় হয়ে যাবে। তো 300 টাকা 200 টাকার জন্য আমি একবারও কিছু বলিনি। 300 টাকা দিয়ে দিবি আমায়। ভালো মজা। তাও আমি বললাম যে তোর একটা হাফ সিএল আছে, হাফ সিএল নিয়ে বাড়ি চলে, একসাথে দুজনে খাবো। সেক্ষেত্রে তো 500 বেশি হতো, তখন তো টাকাটা নিতি তুই, এক্সট্রা টাকাটা। হ্যাঁ তখন যেটুকু বেশি হতো সেইটুকুই নিতাম। হ্যাঁ তাতে তুই যদি খেতে আসতিস সত্যি করে, তাহলে যা, আমি 200 টাকা দিয়ে দিতাম। যা তুই আসবি, দেখ আমি তোকে 200 টাকা দেবো, তুই ভেবে বল। টাকাটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে ছুটিটা। টাকাটা তো বড় কথা না। তাহলে আর কি হবে, অফার দিয়েছিলাম, অফার হয়নি তো আর কি, আমি কি করব? আমি তো অফার দিয়েছিলাম। আমাকে শুধু একটা ফোন করে দিস। তিনটে অবধি আমি খাই না, 3টের পরে আমি খেয়ে নি। তুই আমাকে একটা ফোন করে দিস, আমি খাবারটা অর্ডার দেবো। 2:30-র মধ্যে বললেই হবে। সেরকম তুই যদি সত্যি আসিস তাহলে আমি 4টে অবধিও ওয়েট করবো। সেটা তো বড় কথা না। তাহলে এই উইকে আমার ডেটটা ছুটে যাবে। একটা হাফ সেল এমনি অবশ্য পড়েছিল। তো আমি সেটাই তো বলছি যে কি আছে, একটা হাফ সেল তো পড়েছিল। বলে না আমাকে ইয়ে করে দিয়েছে একদম পুরো। ইয়ে আবার কি করে দি তোকে? ইয়ে করে দিস তুই আমাকে একদম পুরো। বেশি ভাওবাসি তো, এই জন্য তো ভালো লাগে না। নাহলে তুই এলি আর না এলি, তুই খেলি আর না খেলি, আমার কি আছে? স্যার যা প্যাকেট দেবে নিয়ে আসবি আমার জন্যও। বলবি অস্মিতাও খুব খুশি হয়েছে স্যার, আপনার পিএইচডি কমপ্লিট হলো, বলেছে যে একটা প্যাকেট অস্মিতার জন্য। কি স্যার আমাকে খুব ভালোবাসে, বলবি অস্মিতা খুব খুশি হয়েছে স্যার। তুই পার্সোনালি তো প্যাকেটের থেকে বেশি দিয়ে দেবে। হ্যাঁ আমার তো স্যার তাজে নিয়ে গিয়ে খাওয়াবে, কোনো চাপ নেই। স্যার লোকটা এমনি মনটা ভালো, বলবি একটা প্যাকেট দিতে। আমার কোনো লিমিট নেই, খেতে পেলে আমার কোনো অসভ্যই না। চলো টাটা, বাই বাই। চলো আমার বর চলে গেল অফিস। এরপরে আমি একটু বাড়িতে ফোন টোন করবো, কিন্তু সেই সব করার আগে এই জামা কাপড়ের বহরগুলোকে তুলবো, তাহলে একটু ঠান্ডা হাওয়া আসবে বাইরে থেকে। চলো অ্যাট লাস্ট আমার কফি খাওয়া হয়ে গেছে। এরপরে এই কফির কাপগুলো জল দিয়ে রাখি। রাত্রিবেলা রুটি খেয়েও যদি মানুষের ওজন বেড়ে যায়, তাহলে মানুষ কোথায় যায় বলো? আমাদের রাত্রিবেলা রুটি খেয়েও দুজনের ওজন বেড়ে যাচ্ছে, 2টো করে রুটি খেয়ে। ভালো লাগে না বাবা, আমি আজ থেকে ভেবেছি আর রুটি খাবো না। তোমরা একটুখানি রাত্রিবেলা ওজন কমার জন্য কিছু যদি বলতে পারো অপশন, তাহলে বলো তো আমাকে কমেন্ট করে, তাহলে আমার খুব সুবিধা হয় জানো তো। এই রাতে কি খাবো এটা না আমি ঠিক করতে পারি না। খুব বাইরে থেকে অর্ডার দিয়ে খাচ্ছিলাম, ওই জন্য ভালো রুটি তরকারি খাই, বাট রাতে রুটি খেয়েও ওজনটা বেড়ে যাচ্ছে। আজকে ভেবেছি আমি দই মুসলি খাবো রাত্রিবেলা। সকালে তুমি যাই খাও না কেন সব হয়ে যায় হজম, ঠিক আছে। রাতে তুমি উল্টোপাল্টা খেলেই তোমার ওজন বাড়বে, কিন্তু রুটি তরকারি তো স্টেপল খাবার, মানুষ খায়, কিন্তু তাতেও ওজন বাড়ছে। চলো জামা কাপড়গুলো তুলে নি।
মাঝে যে উটকো গরমটা পড়েছিল সেটা এখন কমে গেছে। গরম আছে একটু বেলা হলে, কিন্তু সেই উটকো গরমটা আর নেই। তাই অর্ক বলছে কিছুদিনের মধ্যেই মনে হচ্ছে বৃষ্টি আসবে। আসারও কথা, জুন মাস তো মানে আসতেই চললো। প্রত্যেকবার এখানে 11th of জুন এরকম সময় থেকে বৃষ্টি হয়। আর মুম্বাইয়ের বৃষ্টি তো তোমরা জানোই, অনর্গল বৃষ্টি হয় 6 মাস ধরে। মানে পুজোর সময় যখন আমরা বাড়ি যাই তখনও আমরা বৃষ্টিই পাই, ঠিক আছে, মানে এখান থেকে যখন যাই আর কি, এখানে বৃষ্টি তখন চলে। তো সেই আর কি, দেখি কবে বৃষ্টি আরম্ভ হয়। আর কাকিমা যেহেতু আসবে, কাকিমা বলছে, কাকিমার তো পিটানি আছে, আমার তো আছেই, কাকিমার আমারও। আমি যদি মানে স্টুডেন্ট হই, কাকিমা হচ্ছে টিচার, এরকম ধরনের পিটানি। সে বলছে কি হবে বৃষ্টি এসে, এই তো ভালো আছে, জামা কাপড় তো শুকাবে না, এই সমস্ত করছে। আমি বলছি বাবা গরমে মরে যাচ্ছি, বৃষ্টি এলে বাঁচি। আর হচ্ছে কাকিমা তুমি বলছে যে জামা কাপড় শুকাবে না, যে যা হবে হবে, এসির যা বিল আসছে সেইটা তো কমবে। সেই সব হচ্ছে ব্যাপার। একটা স্ট্যান্ড কিনতে হবে বৃষ্টি আসার আগে, কারণ বাইরে তো আর একটা জামা কাপড়ও শুকাবে না বর্ষাকালে, কারণ ঘরের ভেতর। কাকিমারা আসুক, ডিমার্ট যাব তখন কিনবো। কাকিমারও ডিমার্ট যেতে খুব ভাল লাগে। আগের দিন অন্বেষা এসেছিল, দিয়ে তাই কথা হচ্ছিল যে আমরা বলছিলাম সবই আমাদের ডিমার্ট থেকে কেনা হয়, ডিমার্ট না থাকলে কি হতো, ঠিক আছে, কত পয়সা আমাদের সেভ হয়ে যায়। দিয়ে আমি আর অনিন্দ বলছিলাম, দিয়ে অন্বেষা বলছে হ্যাঁ কিছুই সেভ হয় না, বড় ওখানে গিয়ে পয়সা আরো খরচ হয়। আমি বললাম সেটাও সত্যি কথা, যা দরকার হয় না, প্লেট কাপ এই সেই টুকি টাকি সমস্ত কিনে নিয়ে আসি। অন্বেষারও তাই, ও কিনে নিয়ে আসে। তো পয়সা যা সেভ হয় তার থেকে বেশি খরচ হয়ে যায়। এবারে ডিমার্ট যাব আমি, কারণ কটা জিনিস আছে যেগুলো ঠাকুরের ড্রাই ফ্রুট, তারপরে তোমার যে লিকুইডটা আনি, ওটা কি বলে কাপড় কাচায়, ওইটা, ওগুলো সমস্ত সস্তায় পাওয়া যায়, ওগুলো ডিমার্ট থেকে গিয়ে নিয়ে আসবো। এখানে নিলে বেশি দাম পড়বে। তো একদম আমি লিস্ট বানিয়ে নিয়ে যাবো, লিস্ট ধরে ধরে জিনিস নিয়ে আসবো, কিচ্ছু এক্সট্রা কিনবো না। যদি এরকম আমি প্রত্যেকবারই ভাবি, কিন্তু এবারে করবো। দেখো এই যে জামা কাপড় সব তুলে নিয়েছি, জামা কাপড়ের পাহাড়। আজকে অর্ক বলেছে যে জামাগুলো আয়রন করতে হয় সেগুলো বেছে বুছে আয়রন করতে দিয়ে দিতে। কালকেও বলেছিল, কাল করা হয়নি, আজকে করব। ওই ঘরটা যেহেতু খালিই থাকে, কেউ থাকে না, ওই জন্য জামা কাপড়গুলো ওখানে আমরা সব এরকমভাবেই রেখে দিই। বাট কালকে স্বর্ণাশিস আসবে রাত্রিবেলার দিকে, তো ওই মানে ঘরটা খাটটা গোছাতেই হবে। দেখি আমার বর আসুক, দুজনে মিলে গোছাবো। শুধু জামা কাপড়গুলো আমি বেছে আয়রন করতে দিয়ে দেবো। কালকে আমি আমার একটা বন্ধুর স্টেটাসে ফেসবুকে দেখলাম যে কেদারনাথের মন্দিরের ছবি। বললাম কি রে গেছিস? এমনি জিজ্ঞেস করলাম, এক্সপেক্ট করিনি যে ও গেছে। তো বললো হ্যাঁ। দিয়ে আমি বললাম ইয়ার্কি করছিস? দিয়ে বললো যে না ইয়ার্কি করিনি, তুই ভিডিও কল কর। দিয়ে সেই সকালবেলা ভিডিও কল করেছিলাম, দিয়ে ও বললো দেখ, দিয়ে ও পাহাড়টা দেখালো, ওর মাথায় তিলক কাটা ছিল, এই সেই। আমার কেদারনাথ যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু আমি জানি না আমি কবে যেতে পারবো, বা আমার শরীর কতটা হচ্ছে সাথ দেবে। ওখানে যাওয়ার জন্য স্ট্যামিনা দরকার হয় প্রচণ্ড। ও দিয়ে বললো তারা তোকে কেদারনাথের মন্দির আমি দেখাবো কিছুক্ষণ পর কল করে। ও আমাকে এখন দেখালো, আমার মানে আমার বাকরুদ্ধ হয়ে গেছে, আমি আলাদা জোনে চলে গেছি। আমি বিশ্বাস করো, আমি বলে বোঝাতে পারবো না, এত শান্তি হলো। বাবা যদি কোনোদিন টানে তাহলে আমি কেদারনাথ যাব। আমার তো মানে আমি তো জীবৎকালে একবার কেদারনাথ যাবই, ঠিক আছে, এটা আমার ইচ্ছা। তবে মা বাবা কাকু কাকিমাদের নিয়ে কতটা যেতে পারবো জানি না। মানে আমার মা শুনলে তো বলবে হ্যাঁ আমিও যাব, আমিও ফিট, ঠিক আছে, এইসব বলবে। কিন্তু অনেকটা মানে ওখানে রাস্তা এই সেই প্রচণ্ড, শুনেছি নাকি খাড়াই রাস্তা, ওখানে ল্যান্ডস্লাইড হয় আর কি, ল্যান্ডফল হয়। তো মানে আমার কথা আটকে যাচ্ছে, আমি কিরকম একটা ঘুরে চলে গেছি। মনটা একদম ভরে গেল জানো, আজকে সকালটা একদম সত্যি মানে আমার মনটা ভরে গেল। চলো এবার কিছু একটু খাই, কি খাবো তাই ভাবছি, দই মুসলি খাই একটু বড়। দেখো দইটা এতে ঢেলে নিয়েছি, এটা রেখে দেবো, আর এইটা খাবো। এক এক সময় হয় না মানুষের যে এমন অনুভূতি হয় যে মানে কথা বলতে আর ইচ্ছা করে না, মনে হয় চুপচাপ থাকি। সেই রকম আমার যেন ওই রেসটা কাটছেই না, মনে হচ্ছে একদম একদম নিস্তব্ধ হয়ে থাকি। মানে আমি তোমাদের বোঝাতে পারছি কিনা জানি না, আমার মনটা পুরো ভরে গেল। দেখো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এদিকে আমার এডিটও কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলো উঠে ঘরের সমস্ত কাজকর্মে হাত লাগানো যাক। আজকে মুসলিটা বোধহয় একটু বেশি নেওয়া হয়ে গেছিল, খেতে পারছিলাম না লাস্টের দিকটা, কোনো রকমে জোর করেই খেয়ে নিলাম, ফেলে দেবো আবার, ওই জন্য। তখন দইটা নিয়েছি, এমন ভাবছিলাম আমি যে দইটা এখানেই রেখে দিয়েছি, ফ্রিজে ঢোকানো হয়নি। কিরকম জল জল কেটে যায় দইটা ফ্রিজে না ঢুকিয়ে রাখলে।
চলো এবার এই বাসনগুলো সমস্ত তুলে দিই জায়গায়। দেখো সমস্ত বাসন জায়গায় জায়গায় ঢুকিয়ে দিয়েছি। এরপরে চলো এই যে বিছানার চাদরটা তোলা যাক। এই বিছানার বালিশের কভারটা একবার দেখবো খুঁজে পাই কিনা। কালকে রাতেও খুঁজেছিলাম, পাইনি, বাট আগে তুলে দিই। ভালো করে বিছানার চাদরটা টান টান করে পেতে দিয়েছি। আজকে বাইরে থেকে বেশ ভালো হাওয়া দিচ্ছে, বেশ ভাল লাগছে। ওই জন্য আন্টি আজকে দেরিও করছে নাকি আমি আজকে তাড়াতাড়ি কাজ করে নিলাম কে জানে। আমি ভাবছি ওই ধনেপাতা গাছগুলো তুলে দিয়ে ওই যে ফুলের গাছটা এনেছি ওটা মনে হচ্ছে ছোট হচ্ছে ওইটুকু জায়গায়, ওইটাকে বসাবো। তাই ভাবছি একবার মাকে ফোন করে জিজ্ঞেস করি। মা যদি বলে না থাক তাহলে রেখে দেবো, আর যদি বলে হ্যাঁ অনেকদিন তো হলো। দেখো ওই ধনেপাতা খাওয়াও হয় না, রাখাই থাকে, আর 2-4টে বেরিয়েছে। ফোন করলাম, তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। চলো একটু জল ভরে জল খাই। জল আমি না ভরলে তো মা ফোন করেছিল, দেখেছে মুনু ফোন করেছে, দিয়ে করেছে তাড়াতাড়ি করে, কারণ মুনুকে আবার যখন ফোন করে তখন তো পাওয়া যাবে না। দিয়ে বললো যে গাছটা না তুলতে, বললো যে এখন তো গরম আছে, এইসব তোলাতুলির কাজ বর্ষাকালে করবি, এখন ছেড়ে দে, এখন গাছের শিকড়গুলো বেশ সেট হয়ে গেছে, এখন আর ওইসব করিস না। না ঠিক আছে, মা যখন বলছে তাহলে আর গাছটা এখন তুলবো না, একবারে বর্ষাকালটা পড়ুক তারপরেই ওই গাছটাকে শিফট করবো। নাহলে গাছটা আমার মনে হচ্ছে ওই জায়গাটা ছোট হচ্ছে খুব, বা একটা টবও কিনে আনতে পারি, তাতেও শিফট করতে পারি। এবার খুব বেশি গাছ তো ওখানে লাগাতে পারবো না, না খুব যে বড় জায়গা তা তো নয়। সেদিন যেন DIY আমি একটা এরকম সুন্দর একটা ফ্রেম দেখেছিলাম, বেশ গার্ডেনে তোমরা লাগালে বেশ ভাল লাগতো। সেটা আর মানে তখন ভিডিও করা হয়নি, কিন্তু খুব সুন্দর ছিল, সেইটা আমার মাথার মধ্যে একদম মানে গেঁথে গেছে, এত সুন্দর ফ্রেমটা ছিল। আমি অর্ককে বলেছিলাম কিনবো, অর্ক বললো যে হ্যাঁ জলে নষ্ট হয়ে যাবে, সেটাও ঠিক, ছাট আসে যা নষ্ট হয়ে যাবে। বেশি দাম ছিল না, 250 টাকা মতো দাম ছিল। তাই ভাবছি নষ্ট হলে হবে, একটা কিনে এনে লাগাবো একটু সেট করে, সেই সব মাথার মধ্যে চলছে আর কি। আর আজকে আমি এখানে তোয়ালেগুলো তুলতে গেলাম, আন্টি কাজ করতে আসবে বলে। আমার বরকে সেদিনকে চিল্লেছি, আজকে দেখলাম হ্যাঁ সে ক্লিপ দিয়েছে। প্রত্যেক দিন গামছাগুলো নিচে পড়ে যেত, আজকে দেখছি হ্যাঁ সে ক্লিপ দিয়ে ভালো করে আটকে গেছে, দেখেও শান্তি। কালকে যেহেতু এই গাছগুলোর গোড়াতে জল দিয়েছি, ওই জন্য আজকে শুধু স্প্রে করে দেবো। সকালে উঠে আমি যখন বিছানা থেকে উঠে খুলি না আমার এই জানলাটা, তখন এইখানটা দেখে আমার মনটা ভরে যায়, খুব ভাল লাগে। বিশেষ করে যদি ফুল হয় তাহলে তো আরোই ভাল লাগে, আর না হলে পুরো সবুজ, এটাও দেখতে বেশ ভাল লাগে আমার। আগে আমরা সন্ধেবেলা এখানটায় বসতাম, শীতকালের দিকে বসা যায় এইখানটায়, কিন্তু এই গরমকালে তো বাবা ঘরে ছাড়া থাকাই যাচ্ছে না, এসি ছাড়া থাকাই যাচ্ছে না, ওই জন্যেই এত বিল উঠছে। দেখো এই গাছটার কিরকম নতুন পাতা এসছে, সবুজ, দেখতে পেয়েছো? আজকে আমার তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে, আমি বসে বসে টিভি দেখছি আর ভাবছি কোন কাজটা এগিয়ে রাখলে ভালো হয়। হ্যাঁ ও ঘরের, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ তো আমি ভাবছিলাম কোন কাজটা এগিয়ে রাখলে ভালো হয়। হ্যাঁ ও ঘরের জামা কাপড়গুলো গোছানো ওটা আমি একা করবো না, ওটা অর্কর সাথেই করবো। রান্না বান্নার কিছু জোগাড় করে রাখলে ভালো হতো, কিন্তু কোথায় কি, না মাসি আসছে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে, না অর্ককে আমি ফোনে পাচ্ছি। এবার আমি ভাবছি কাঁচকলা আলু দিয়ে হচ্ছে পার্শে মাছের ঝোলটা করে দিলে হয়, কিন্তু কাঁচকলা আলু দিয়ে যদি পার্শে মাছগুলো ঝোল করে দিই আর ও যদি বলে হ্যাঁ আমার পার্শে মাছগুলো নষ্ট হয়ে গেল, তাহলে কি হবে? তো সেই জন্য আমি ওকে ফোন করেও পাচ্ছি না, খুব ঝামেলা হয়েছে, নাহলে কাটাকাটিগুলো হয়ে যেত আমার মাসি আসার আগেই। आज मैं कब से बैठी हुई हूँ आपके लिए, हाँ आप आए ही नहीं। দেখো আমি একটু মাথায় আদার রস লাগাবো বলে আদার রস করলাম। এখনই আন্টি এলো, এখন আমার বড় হচ্ছে ফোন করেছে, দিয়ে বলছে হ্যাঁ খাবে কাঁচকলা আলু দিয়ে ঝোল করলে। তো দেখি আন্টির কাজ হয়ে গেলে, ওর আসতে তো দেরি আছে, ও বললো ওর হাফ সিএলটা নেবে দিয়ে আসবে, একসাথে তাহলে লাঞ্চ করবো। ততক্ষণ আমি বরং ওই কাঁচকলা আলুটা কেটে নেবো, একটু ডাঁটাও দেবো, আমি ডাঁটা খেতে খুব ভালোবাসি, একটু ডাঁটা দিয়ে দেবো ওতে। আমি বললাম যে তুই যে বলি কালকে খাবি না, বললো ঠিক আছে খাবো, এই বললো। চলো আন্টি কাজ করে চলে গেল, এবার এই জানলাগুলো বন্ধ করি আর একটু সবজি কাটি বসে, কারণ আমার বরের আসতে এখনো অনেকটাই দেরি আছে, তো ফালতু বসে না থেকে একটু সবজিগুলো কাটি।
দেখো খাবারটা অর্ডার করে দিয়েছি, আর পেঁয়াজ কাটলাম একটু জলে ডুবিয়ে রাখবো বলে, চোখ দিয়ে একদম জল গড়িয়ে একাকার কাণ্ড। চলো এই যে সমস্ত নিয়ে বসেছি, কাটাকাটিটা কমপ্লিট করে নিই। এখানে আমি উচ্ছে আলু কুমড়ো এই দিয়ে একটা চচ্চড়ি করব। কবে থেকে অর্কটা উচ্ছে উচ্ছে করছে। এইটা হলো উচ্ছে তো ঠিক নয়, করলা এই কেটেছি, আর এদিকে কাঁচকলা আলু আর ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে। চলো এবার সব পরিষ্কার করি। এবার খাবারটা দিয়ে গেলে বাঁচা যায়, তাহলে আমি চান করতে ঢুকবো। আর অর্ক কখন আসবে কি জানে, একবার ফোনও করি ওকে। দেখো খাবার দিয়েও চলে গেল। আমি ভালো করে চপিং বোর্ডটায় যেহেতু উচ্ছে কেটেছি, মানে ওই করলা, ওই জন্য ভালো করে ওটাকে সাবান দিয়ে ঘষে ঘষে স্কচ ব্রাইট দিয়ে মাজলাম, যাতে পরে ওটায় কিছু কাটলে তিতো না লাগে। যাই হোক সবই হয়ে গেছে, বাট এবার আমার হাত পাগুলো ছেড়ে দিচ্ছে। আমার বরটা যে কখন আসবে, আমার জন্য আসবে বলে একসাথে খাবো ভেবে, তো আমার তো হাত পা ছেড়ে দিচ্ছে। তাই ভাবছি কিছু কি একটু খেয়ে নেবো। ভালো হয়েছে তুই এসে গেছিস, এনেছিস। দাঁড়া, আমার তো হাত জোড়া। দে, থ্যাংক ইউ। স্যারকে বলে নিয়ে এলি যে আমার বউয়ের জন্য? স্যার কি বললো? যাই হোক আমার খুব খিদে পেয়েছে, হাত পা কাঁপছিল। ভাই আমি চানটা করে আসছি। আমার চান হয়ে গেছে, আর চান করতে যাওয়ার আগে অর্ক যেটা এনেছিল না বক্স, এত বললাম না হাত পা কাঁপছে, তো চান করতে যাওয়ার আগে বক্স থেকে আমি একটু ধোকলা আর একটা সিঙ্গারা খেয়েছি। কি ভালো খেতে, ধোকলাটা একদম সফট ছিল, মানে তখন আর আমার ক্ষমতা ছিল না যে তোমাদেরকে দেখাবো। এত ভালো খেতে কি বলবো। চেম্বুরের তো আমি শুনেছি চেম্বুর খাবারের জন্য খুব ভালো, মানে একদম চেম্বুরের খাবার খুব ভালো হয় গোটা মুম্বাইয়ের মধ্যে, আমি শুনেছি এটা। তো সত্যি কি ভালো ছিল খাবারটা। যাই হোক চলো এবার আমি যেটা অর্ডার করেছি ওটা খেয়ে নেওয়া যাক। দেখো এই যে খাবার প্লেটে সাজিয়ে নিয়েছি, চলো খেয়ে নিয়ে এবার, খুব খিদে পেয়েছে। আমরা খেয়ে টেয়ে নিয়ে যে সিরিজটা দেখছিলাম তার 2টো এপিসোড বাকি ছিল কালকে, সেইটা দেখলাম। আর আজকে আমার চোখের তলাটা এরকম কালোও লাগছে কেন কে জানে। যাই হোক চলো এবার একটুখানি ঘুমাতে যাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমরা দুজনে মিলে প্রচুর ঘুমিয়েছি, এই মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে মাকে ফোন করলাম, কাকিমাকে একটু ফোন করলাম, দুজনের সাথে একটু কথাবার্তা হলো, তারপরে এই উঠলাম আর কি। চলো এবার অর্ক একটু সন্ধে দিয়ে দেবে বাবাকে, আর তারপরে আমি এদিকে চা বসাবো। ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। আজকে ওয়েদারটা এত ভালো, এসির ঘর থেকে বেরিয়ে জানলা কাপাট খুলেও বেশ ভালো লাগছে, মানে খুব একটা সাফোকেটিং লাগছে না। আর আমি আর অর্ক এখানে মানে কথা বলছিলাম, ব্রর করে এত জোরে আওয়াজ হলো বাইকের, মানে কি বলবো, মানে 15 তলা থেকেও বাইকের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। কিরম মানে তুমি ভাবো। অর্ক সোফাটা খোল, সোফাটা খোল না একটু। তুই যে বইগুলো পড়বি না সেগুলো সমস্ত এনে এই বুককেসে ঢুকিয়ে দিবি, তো ওই বেড সাইড টেবিলটা জড়ো হয়। সব একসাথে পড়িস? তো ওখানে তো এবার পাহাড় হবে। আজকে এত ভালো হাওয়া দিচ্ছে না, কি বলবো, পুরো ক্রস ভেন্টিলেশনে এদিক থেকে হাওয়া আসছে, এদিকে হাওয়া যাচ্ছে, এত ভালো লাগছে, আরাম লাগছে একদম। যাই হোক চলো কালকের জন্য রান্নাটা হচ্ছে সেরে নি। অর্ক সেই উচ্ছে বানাবো আর মাছের ঝোল, জানোই তো সকালে কেটে রেখেছিলাম। দেখো
এখানে উচ্ছে আলু কুমড়ো ভাজা ভাজা করে ভালো করে নিয়েছি। আর এখানে মাছের ঝোলটা কাঁচকলা আলু আর ডাঁটা এটা সেদ্ধ হোক, তারপরে সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। চলো মাছ ভাজাই আছে, এবার একটুখানি গিয়ে বসি, তারপরে ওই ঘরটা আজকে আবার পরিষ্কার করব। ওটা পরে করব, আপাতত একটু টিভি দেখবো। বলতে হবে নাকি ঘোড়া? বলতে হবে কি ঘোড়া? যে এইটা ঘোড়া এবার। ও তো হয়ে গেছে। হ্যাঁ, আজকে তো ভেবেছি রাতে রুটি খাবো না, আর সকালেও বেশ ভালো খাওয়া হয়েছে। এরপরে দেখো আস্তে আস্তে তো খিদে পাচ্ছে, খাওয়ার সময় তো হয়ে আসছে, ওই জন্য আমার বর এখন ওরিও বিস্কিট খাচ্ছে। হয়তো আমিও খাবো একটু পরের দিকে, আমার এখনো ঠিক খিদেটা সেইভাবে পাইনি। দেখো রাত্রিবেলা এবার খিদে পাচ্ছে, এই যে পাঁপড় রোস্ট করেছি, অর্ককে দিলাম, আমারটাও আছে রান্নাঘরে। আর এই যে সিরিজটা দেখছি আমরা রাজনীতি, এর আগের পার্টটাও দেখেছিলাম, এই পার্টটায় সব ভুলে গেছি আগের সিজনে কি হয়েছিল, একটু একটু করে মনে পড়ছে। আর অর্ক একটু করে মনে পড়াচ্ছে আমাকে, কারণ আমি সব ভুলে যাই তাড়াতাড়ি। এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেটটা একটু ফ্রেঞ্চ ফ্রাই ছিল, ওগুলোকে ভাবলাম আজকে তেলে ফ্রাই করব না, মাইক্রো ওভেনে করবো। তো চলো আমার পাঁপড়টা আগে মাইক্রো ওভেন থেকে বার করি। বাহ, সুন্দর পাঁপড় হয়ে গেছে, এটা আমি খাবো। এটা আমি আপাতত এখানে রাখি, আর এটাকে দিই। অর্ক এখানে ঝোল খেয়ে গেছে, তুলে দেখতেই পাচ্ছ, ওই জন্য ঝোল পড়ে আছে সব। বাট কি করে করে, আমি তো কখনো করিনি। কিসে দেবো? এমনি নর্মালেতেই দিই নাকি? কতক্ষণ দেবো রে? 5 মিনিট দিই, কি জানি কেমন হবে। পাঁপড়টা আমার মুখের থেকেও বড় সাইজের। চলো দেখি ফ্রেঞ্চ ফ্রাইয়ের কিরকম অবস্থা। একবার মাঝে খুলে দেখে গেছিলাম, তখন একদম সাদা সাদা ছিল, এখন একটুখানি কালার এসছে। আর একটু কিছুক্ষণ রাখলে হয়তো আর একটু লাল লাল হবে। এটা ফসকে যাচ্ছে কেন রে বাবা? তো আর লাল করে লাভ নেই, এই খাই। পড়ে যাস না, পড়ে যাস না, পড়ে যাস না, পাটা ছাড়া। বাকিগুলো তুই করবি, আমি আর পারছি না। আরও বাকি 4-5টা আছে, এই প্লেটে দিয়ে তুই ঘুরিয়ে নিবি মাইক্রোওভেনে। মুন্ডু নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে। ক্রিস্পি হয়েছে? ক্রিস্পি হয়েছে মোটামুটি, কিন্তু খেতে খুব সুন্দর লাগছে। খেতে ভালো লাগে, ক্রিস্পি না হলে আর কি হবে? ওই জন্যই তো এয়ার ফ্রায়ারটা আমাদের খুব দরকার। কিনে দে। কি বকবো নাকি? একটা এয়ার ফ্রায়ার কিনে দিতে বললেও তুই বলিস বকিস না, আর নিস না, ওতে আর কিছু নেই। দূর, ক্রিস্পি হয়নি, এরকম আলু ভাজার মতো ন্যাত ন্যাত করছে, তাহলে আর কি? বলছে খেতে কিরকম হয়েছে? আলু ভাজার খেতে কিরকম হবে? ক্রিস্পির কি আছে? ক্রিস্পি ক্রিস্পি, তাহলে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে লাভ কি যদি ক্রিস্পি না হলো? হ্যাঁ, ভাল লাগে না, খুব বেশি খাবো না, তুই খা, ভালো না খেতে। খিদে তো পেয়েছে, অত খিদেও পাইনি যে আমি এই নরম আলু ভাজাগুলো খাবো। দেখো সমস্ত সাবানের জায়গাগুলো শেষ হয়ে গেছিল, সেগুলো সমস্ত সাবান ঢেলে ঢেলে রাখি, নাহলে ঢালাই হয় না। এত বড় জারটা এনে শুধু রেখেই দেওয়া হয়। বাথরুমের গুলোও সব বললাম, এটা হচ্ছে বাইরের সিঙ্কেরটা, মানে বেসিনেরটা, আর ওইটা দেখো কিচেনেরটা, ওটাও পুরো ফিল করে দিয়েছি। চ এবার গিয়ে ও ঘরে যে বিছানাটা আছে ওটা তুলে ফেলি। এমনি এমনি তোর সাথে করবো বলে রেখেছি, অনেক আছে বলেই তো রেখেছি। ওখানে যদি না ঢোকে তাহলে অন্য কিছুতে ঢোকাবো। চ আগে করতে দে কাজটা।
দেখো এই ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি ভালো করে, কিন্তু এই লাইটটা না আমাদের জ্বলছে না, সুইচটার অ্যাকচুয়ালি প্রবলেম করছে। এরকমভাবে সুইচটা টিপে ধরলে তখন লাইটটা দেখো জ্বলছে, কিন্তু ছেড়ে দেওয়া মাত্রই নিভে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে এটা। যাই হোক, বাকি সমস্ত ঘর ক্লিন হয়ে গেল, শান্তি। যদিও সন্ন্যাসী ছেলে, ওকে এই ঘরে শুতে দেবো না আমরা, তবু ও এসে মানে অবভিয়াসলি কেউ ঘরে এলে ওরকম ঘরে জিনিসপত্র ছড়ানো থাকলে কীরকম লাগে না, তো ওর কখনো হচ্ছে যে প্রিভেসি দরকার হলে ও এখানে সমস্ত জিনিস রেখে এখানে রেস্টও করতে পারবে। কিন্তু শোয়ার জন্য এই ঘরে তো এসি নেই, তো বড় ঘরটায় অর্ক আর ও শুয়ে পড়বে, আমি ডাইনিংয়ে শুয়ে পড়বো। তো এইরকম হচ্ছে আমাদের প্ল্যান। যাই হোক চলো, আমি তো পুরো হাঁপিয়ে গেছি, ঘেমে নে অস্থির অবস্থা। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। একবার সাবস্ক্রাইব করে থাকলে দ্বিতীয়বার আর করো না, তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যায়। চলো বাই।